দেখো ডান্সের ব্যাপারটা হচ্ছে ওইখানে গিয়ে আমরা তো বলছিলাম তোমরা ডান্স করতে পারছো না, আর ওরা বলছিল আমরা ডান্স করতে পারছি না, তো এই নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তারপর এইসব সাইডে ফেলে রেখে আমরা চলে গেছিলাম খেতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পর দেখছি এখানে বিয়ে প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপর দেখো শালিদের যেটা নিয়ম, টাকা না দিলে রুমে ঢুকতে দেবে না, তাই বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আর জানো তো শালিরা একটু পয়সা হ্যাংলাই হয়। এবার দেখো দাদার কিছুক্ষণের মধ্যেই বৌদিকে নিয়ে এন্ট্রি মারবে আমাদের বাড়িতে, তাই এখানে সকলে মিলে নাচানাচি করছিল। এবার দেখো বলতে বলতে সানাই বাজি বাজি চলেও এসেছে। এবার গাড়ি থেকে নামিয়ে এইখানে বরণ করে নিয়ে ওদের দিকে এবার ঘর ঢুকোতে হয়, তাই রুমের ভিতরকে নিয়ে গেল। আর এইদিকে জামাইটা কন্টিনিউ নেচেই যাচ্ছে ব্যান্ড পার্টির তালে তালে। তারপর দেখো রাত্রের দিকে এইখানে বসার সিংহাসনের ব্যাকগ্রাউন্ডের পিছনটা সব সাজানো হচ্ছিল ফুল দিয়ে। আর যেহেতু রিসেপশন ছিল তাই যাদের যাদের দিকে ইনভাইট করেছিল সকলেই চলে এসেছিল। আর যেহেতু দেখো আজকে এত পরিমাণে চারিদিকে ছুটাছুটি করতে হচ্ছে, ঠিক মতো একটা সেলফিও তুলতে পারছি না। তারপর দেখো এখানে কনে যাত্রী চলে এসেছে, তাই এখানে বরযাত্রী আর কনে যাত্রী একসাথে ডান্স করতে লেগে গিয়েছিল। আর তোমরা কি করছো? একটু তাড়াতাড়ি বিয়েটা করো, তাহলে তো খেতে পাই।